সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার শরীরটা একটুখানি খারাপ, তো বড়মশাইকে বললাম যে একটুখানি মাথার মধ্যে তেল দিয়ে দিতে, কারণ মাথায় আর পিঠে এত পরিমাণে ব্যথা করছে যে বলে বোঝাতে পারবো না। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলে সকালে সেরকম তোমাদেরকে কিছুই দেখায়নি, সোজা চলে গেছে একদম দুপুরে। এখন দুপুর 2টো বাজছে, কারণ কাজ করতে ইচ্ছে করছে না, করবো করে কাজগুলো করলেও আর ভিডিও করতে মন চায়নি, কারণ বুঝতেই পারছো শরীর ভালো না থাকলে কাজেও মন লাগে না, ঠিক করতে হবে বলে করা। তো না, ভাবলাম যে এখন ভিডিওটা স্টার্ট করি, নাহলে আর ভিডিও করাই হবে না। তো এখানে যে সমস্ত বড় বড় যে ডাব্বাগুলো আছে সেগুলো না ধুয়ে দিলাম, কারণ সামনে পুজো আসতে জিনিসপত্র রাখতে এমনি তো যখন তখন ধোয়া হয় নোংরা হলে, কিন্তু পুজোর ব্যাপার একটা একটু মনে হয় যেন যেমনই হোক একটুখানি ঘর দোর একদম পরিষ্কার করলে ভালো হয়। আর এদিকে দেখো আমি অনেক বেলাতে কিন্তু জামা কাপড়গুলোও কেচেছি। আর আমার ঘরের অবস্থাটা তো আমাদেরকে দেখায়, এই যে আজকে রান্নাঘরে দরজা বসবে বলে এই যে রান্নাঘরের অবস্থাটা এরম, প্রচণ্ড পরিমাণে ধুলো যাচ্ছে ঘরের মধ্যে। আর এদিকে কিন্তু মেয়ে ঘুমাচ্ছে, তো আমি ভাবলাম যে মেয়ে ঘুমাচ্ছে তো ঘুমাক, আমি এই জায়গাটা একটুখানি পরিষ্কার করি। আর এই যে গামলার মধ্যে কাপড় দেখছো না, কালকে এগুলো সব কিছু ধুয়েছি এক গামলা। তো ওটা ধুতে গিয়েও না আমার কোমর পিঠে প্রচণ্ড পরিমাণে লেগেছে, আর সেটা ব্যথা করছে। তো এই যে এখানে যে দুধের কৌটোটা দেখছো সিমিলে, তো এটা না আমার মেয়ের শরীর খারাপ হয়ে যখন হসপিটালে ভর্তি হচ্ছিলো তখন এই দুধটা ওকে খেতে দিয়েছিল। আর ও আগে কিন্তু ল্যাক্টোজেন খেত, তো এখন ওটা খাচ্ছে। আর এদিকে দেখো আমি গোছাতে ভাবলাম যে মেয়ে ঘুমাচ্ছে, তো আমি একটুখানি গুছিয়ে নিই। তো দেখছি এদিকে মেয়েও উঠে গেছে। আমি এই যে ব্রাশ আর কলম রাখা আছে, তো সেটা নিয়ে ও খেলা করছে। তো ও যখন খেলা করছে করুক, তো আমি ঝটাপট গুছিয়ে নিই। কিন্তু এগুলো গুছাতেও না অনেকটা টাইম লেগেছিলো, কারণ এর মধ্যে অনেক কিছু ওষুধপত্র রয়েছে যেগুলো আমার দরকার নেই, সেগুলোও রয়েছে। তো সেগুলো বাদ দিয়ে গুছিয়ে অনেকটা টাইম লাগলো। তো চলো এটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে একদম কথা বলবো। আর এটা দেখছেন এই ফ্রিজটা, এটা আমার খুব শখের একটা জিনিস। তো ছোটোবেলা থেকেই খুব শখ ছিল আমাদের ফ্রিজ থাকবে, তো যাই হোক এখন সেটা পূরণ করতে পেরে খুবই ভালো লাগে। আর এটাকে আমি অনেক যত্ন নিয়ে রাখি। আমার ফ্রিজে রাখা সেরকম কিছুই থাকে না আমার সবজি ছাড়া, তবুও একটা মানুষের একটা শখ হয় না। আমার শখ যে ঘর ভর্তি জিনিসপত্র, আমার খুব ভালো লাগে, তাই এই ফ্রিজটা কেনা। তো যাই হোক কিনতে পেরেছি, এটা ভেবেও খুশি। আর এদিকে দেখো সোনার পাপা ওই যে রান্নার ঘরে দরজাটা লাগাবে, তো তাই ওই দরজাটা আটকানোর জন্য কাটছে। আর এদিকে দেখো এই বাস্কেটটার মধ্যে কি হাবি জাবি সব ভরা থাকে। আর এই বাস্কেটটা আমার দিদি দিয়েছিল সোনাকে জামা কাপড় রাখ। এই যে এখানে আমি ফ্রিজটাও গুছিয়ে নিয়েছি, জায়গায় জিনিস সব জায়গায় রেখে দিয়েছি। আর এই যে এই তাকটা গুছিয়ে নিয়েছি, তাকটা অনেকটা ফাঁকা হয়েছে, অনেক ওষুধপত্র ছিল যেগুলো আর খাওয়া হয় না, তো সেগুলোও বাদ দিয়েছি। আর এখানে এই যে এই তাকগুলোও এরমভাবে গুছিয়ে নিয়েছি। আর এই নিচের মাঝের তাকটা ফাঁকাই রয়েছে, আর নিচের তাকটাতে অনেক কিছু রাখা হয়েছে। আর এই যে উপরে না, এটা আগেই গুছিয়েছি, তার আগের দিনে গুছিয়েছি। তো এই যে উপরে এই যে থালা বাসনগুলো রয়েছে, তো একসময় থালা বাসনের খুব কম থালা বাসন ছিল, এখন আমার ঘরে দেখতেই পাচ্ছ কী পরিমাণে থালা বাসন হয়ে গেছে, পুরো 2-3টে বস্তা ভর্তি। আর এদিকে দেখো আলমারি শোকেসটা রয়েছে, তো এর মধ্যে না কাভার পোড়াতে হবে। কাভারগুলো কেচে রেখেছি, তো সেগুলো আর পোড়ানো হয়নি। তো কাভারটা পরিয়ে দিলে আমার এদিকের এই ঘরটা পুরোপুরি গোছানো কমপ্লিট হয়ে যাবে। দুর্গা পুজোর আগে যেরকম গোছানো, তো সেই গোছানোর কথা বলছি, একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা বাই বাই, কিন্তু ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখো।